বয়স থাকতে হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম এনজয় করা উচিত। ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া, মাসে অথবা সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যাওয়া। অনেক সময় টাকা অপচয় মনে হতে পারে, কিন্তু জীবনে বেঁচে থাকলে রিজিকের ব্যবস্থা হবে। কিন্তু একটা সময় আসে বৃদ্ধ বয়সে আপনার টাকা থাকবে, হয়তো আপনি চাইলেও কিছু খেতে পারবেন না, শারীরিক অসুস্থতা, ঘুরতে মন চাইলেও তখন আপনি পারবেন না, দামি জামা কাপড় চাইলেও পরতে মন চাইবে না, সন্তানের লেখাপড়া অথবা বিভিন্ন রেসপন্সিবিলিটি আসবে, তার মধ্যে সময় বের করা যায়। কিন্তু সম্পদ, টাকা সন্তানের জন্য সঞ্চয় করবেন, অল্প কিছু নিজের জন্য বরাদ্দ রাখা উচিত। দিন শেষে আপনার বাচ্চারও আলাদা লাইফ হবে, সে আপনার লাইফ এনজয় করবে, তখন খারাপ লাগবে, তখন মেয়ের জামাই, ছেলের বউ ঘুরতে গেলে, রেস্টুরেন্টে গেলে আফসোস হবে না, তাদের এনজয়মেন্ট তখন ভালো লাগবে, তারাও সম্মান করবে। আমাদের সমাজে ব্যবস্থার চক্রটা এমনভাবে চলে আসছে যে যেটা 25 বছরে পাওয়ার কথা সেটা আমরা গিয়ে পাই 60 বছরে। যেমন বিয়ের পর, নতুন সংসার হওয়ার পর সবকিছুই যেন নিজের কোনো অধিকার থাকে না, সবকিছুতেই একটা শ্বশুরবাড়ির ভাইব থাকে, অমুকের তমুকের কত কিছু যে মেনটেন করতে হয়। তারপরে তখন অনেক শখের বয়সে শখ থাকে না, দেখা যায় সবকিছুতে এত বেশি বাধা থাকে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এভাবে চলা যাবে না, বউ মানুষ এরকম সেরকম। আসলে শখটা কিন্তু এখনই, নতুন বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ নতুন টাইম কাটাবে বা একটু আলাদা থাকতে চাইবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে একদম বুড়ো বয়সে গিয়ে এগুলো পায়, তখন আসলে ইচ্ছাও থাকে না, বয়সও থাকে না। আর একটা সময় বাচ্চা হওয়ার পর তো অনেক রেসপন্সিবিলিটি চলে আসে। আসলে আমাদের সমাজ ব্যবস্থাটাই খুবই খারাপ। তাই বলবো, টেনশন, টাকা পয়সা টানাটানি, ব্যবসার প্রবলেম, হাজার মানসিক কষ্ট, কিন্তু এগুলো যেন সম্পর্কে প্রভাব না ফেলে। গিয়ে দেখবেন এগুলোর জন্য খারাপ লাগছে। জীবনের এই ছোট ছোট এনজয়মেন্টের জন্যই আপনার মন মানসিকতা উদার হবে, সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন। একটা সময় লাইফ পার্টনারও থাকবে না পাশে, কিন্তু তখন আপনার অসংখ্য স্মৃতি বাঁচতে শিখাবে বাকি জীবন। সো আমি বলবো, সময় থাকতে হাজব্যান্ড ওয়াইফের আসলে কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত, একজনকে বোঝা উচিত। আর এদিকে অনেক কথা বলে ফেললাম। আর আজকে ভাবছিলাম শুধু আজকে ভাজাভাজি করব, এদিকে শাক ভাজি করলাম, তো পরে দেখি আবার আপনাদের ভাইয়া বিরিয়ানি নিয়ে আসছে। আর আমার মনে হয় ভোর রাতে একটু শাক বা একটু ভাজি কিছু হলে আসলে ভাত খেতে ভাল লাগে, কারণ সাহারিতে তো আর মাছ মাংস খাওয়া যায় না। সো আমার মনে হয় একটু শাকভাজি করলে ভালো লাগে, তাই ভাজাভাজি করলাম। আর এদিকে আপনাদের ভাইয়া বসে বসে বিরিয়ানি খাচ্ছিল, আর এখানে পরে আবার আমাকে খাইয়ে দিচ্ছিল। রোজার মাস আসাতে আসলে একদিকে ভালোই হয়েছে যে আমার এখন আর নিজে কষ্ট করে খেতে হয় না, আপনাদের ভাইয়া খেতে বসলে ওর থেকে 2টা করে খেয়ে নেই, এভাবে আমাদের খাওয়া হয়ে যায়। আর এইভাবে দেখতে পাচ্ছেন যে আসলে এই জার্নিটা আমাদের জন্য এতটাও সোজা ছিল না। এই যে আপনাদের হাসি খুশি ইমো আপুকে দেখতে পাচ্ছেন, এটার পেছনে কিন্তু অনেক স্ট্রাগল আছে। যদি কখনো সুযোগ হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এইটুকুই, টাটা, আল্লাহ হাফেজ।